হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা ছিল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করেনি, ফলো করে দিও। 2000 years later. চিংড়ি মাছের সাথে কুমড়ো পাতা বাটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছিলাম কুমড়োর পাতা কোচানো, আর তার সাথে ছিল চিংড়ি মাছ, পরিমাণ মতো পেঁয়াজ কোচানো, পরিমাণ মতো রসুন আর শুকনো লঙ্কা। ফার্স্ট আমরা চিংড়ি মাছটাকে ফ্রাই করব, তার জন্য কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মাছের মধ্যে লবণ আর হলুদটা তোমাদের আন্দাজ মতনই তোমরা দিয়ে দেবে। আর চিংড়ি মাছটা বেশি ফ্রাই করার দরকার নেই, হালকাই ফ্রাই করবে। চিংড়ি মাছ যত বেশি ফ্রাই করবে তার টেস্টটা ততটাই কমে যাবে। আর যেহেতু আমরা কুমড়ো পাতার সাথে বাটা তৈরি করব, তো চিংড়ি মাছটা কম ভাজলেই টেস্টটা বেশি ভালো আসবে। মাছ ফ্রাই করা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার ফোড়ন, আর তার সাথে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। তো শুকনো লঙ্কার কোচানো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যায়। তো তার মধ্যে দিয়ে দিতে হবে রসুনের কুচি। রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে ফ্রাই করতে হবে। তো আমার এখানে ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুমড়ো পাতা কোচানো। পাতাগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে কুমড়ো পাতাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। নেওয়ার পর ওটাকে তুলে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আমি এখানে শিলেতে পেস্ট করেছিলাম, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, বাট আমার মনে হয় শিলেতে পেস্ট করলে বেশি ভালো টেস্ট হয়। করা কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।